মেদিনীপুরের পর এবার তমলুক, সেখানেও পুরপ্রধান বদল নিয়ে শাসক কোন্দল প্রকাশ্যে। সরানো হলো তৃণমূল পরিচালিত তমলুক পুরসভার চেয়ারম্যানকে। তমলুক পুরসভার ভাইস চেয়ারম্যানকেও সরানো হয়েছে। চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে, ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে লীনা মাভৈ রায়কে। এত বছর দল করে এই প্রাপ্তি অভিমানী বিদায়ী চেয়ারম্যান। দলের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিদায়ী চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলররা। টাকার বিনিময়ে পদ মিলছে, অভিযোগ তৃণমূল কাউন্সিলর পার্থসারথী মাইতির। এই অবস্থা চললে বিধানসভা ভোটে খারাপ ফল হবে, দাবি তৃণমূল কাউন্সিলরের। নতুন চেয়ারম্যানকে মানতে নারাজ আরেক তৃণমূল কাউন্সিলর দেবশ্রী মাইতি। মন্তব্যে নারাজ নতুন পুরো চেয়ারম্যান বিমল ভৌমিক। অন্যদিকে মেদিনীপুর পুরসভাতেও রদবদলের সিদ্ধান্ত, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ভাইস চেয়ারম্যানকে সরানো হতে পারে, এরকমই সূত্রের খবর। নতুন ভাইস চেয়ারম্যান হচ্ছেন তৃণমূল কাউন্সিলর মৌ রায়। মৌ রায় মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী। মেদিনীপুর পুরসভাতেও রদবদলের সিদ্ধান্ত তৃণমূলের, সরানো হচ্ছে ভাইস চেয়ারম্যান, এরকমই সূত্রের খবর। নতুন ভাইস চেয়ারম্যান হচ্ছেন তৃণমূল কাউন্সিলর মৌ রায়। মৌ রায় মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী। সেটা আমি করতে পারবো না, সেটা দলের নির্দেশ। আমাকে ডেকেছেন, আমাকে বসিয়েছেন, আমি দল বলেছে, আমি এসে বসেছি, মানে আমি এর বেশি কিছু বলতে পারবো না। অন্যদিকে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভাতেও রদবদল, প্রশাসক মণ্ডলীর 3 সদস্যকে সরানো হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। 5ই সেপ্টেম্বর 2022 দুর্গাপুর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভাতেও রদবদল, প্রশাসক মণ্ডলী থেকে সরানো হয়েছে 3 সদস্যকে। 2022-এর 5ই সেপ্টেম্বর দুর্গাপুর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে। জেলায় জেলায় তৃণমূলের পুরপ্রধান বদল, আর বারাসাত পুরসভায় পুরপ্রধান বদল নিয়ে এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে মতানৈক্য বিদায়ী পুরপ্রধান অশ্বনী মুখোপাধ্যায়ের। গতকাল বারাসাত পুরসভার উপপুরপ্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেন পুরপ্রধান। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি, দাবি করেছেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আর বিদায়ী পুরপ্রধান তিনি আবার পাল্টা দাবি করছেন যে সাংসদের নির্দেশেই পদত্যাগ করেছেন তিনি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে তিনি একটা নিশ্চিতভাবে দলকে চাঙা করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটাকে যাতে বাংলার মাটিতে সুসংগঠিত ভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা এখন যেভাবে সংগঠনটা চলছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই রদবদল তিনি করতেই পারেন। একটা জনপ্রতিনিধির যা কাজ সেটা নিশ্চিতভাবে যে এলাকা থেকে আমি নির্বাচিত সেই এলাকার মানুষের জন্য কাজ করব, এবং চেয়ারম্যান সাহেব বোর্ড মিটিং ডাকলে সেখানে গিয়ে আমার এলাকার যদি কোনো উন্নয়নের প্রয়োজন হয় সেই বিষয়ে নিশ্চিতভাবে সেটাকে তুলে ধরবার চেষ্টা করব। আমি যতদিন আমি দলের একজন পৌর প্রতিনিধি আছি, মানুষের দায় দায়িত্ব মানুষের কাছ থেকে ভোট ভিক্ষা করে ভোট নিয়েছি, তাদের চাহিদা পূরণ করাটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, এবং সেটা করতে গেলে আমাকে পৌরসভায় যেতে হবে। যিনি পৌর প্রধান তার সহযোগিতা নিয়েই আমাকে মানুষের কাজ করে দিতে হবে।